রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়, বান্দা তোমাদের সামনে আসে, তখন তোমাদের জন্য আল্লাহ তাআলা এত বড় ইহসান করেন। তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে রাখেন আর জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে রাখেন। আর এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা গেট আলাদা রেখে দিয়েছেন, নাম হলো তার রায়্যান। আল্লাহর নবী বলেন, এই দরজা দিয়ে বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই যেই রায়্যান নামক দরজা জান্নাতে রয়েছে, এই দরজার মধ্যে কিছু ফেরেশতারা এক জায়গায় দাঁড়ানো আছে। ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকে আর বলে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আসো। যখন সব রোজাদাররা ওই জান্নাতের মধ্যে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, মার নবী বলে, তখন তার এই দরজাগুলোকে বন্ধ করা হবে। একজন রোজাদারও জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করার আগ পর্যন্ত আর দরজা বন্ধ করা হবে না। যখন বান্দারা সব রোজাদারগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন, এরপরে তখন দরজাটা বন্ধ হয়ে যাবে, আর কখনো খোলা হবে না। বান্দা যখন রোজা রাখবে, সাহরি খাবে, সাহরি খালে পরে ফজরের নামাজের পরে যখন বান্দা একটু ঘুমায়, মুখে দুর্গন্ধ হয় কি হয় না? কথা কয় না? ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মুখের দুর্গন্ধ হতে পারে রোজা রাখলে, সাহরি খাইলে পরে, জানো এই দুর্গন্ধটা আমি রবের কাছে কত প্রিয়। মিশকে আম্বার আছে জান্নাতের মধ্যে, ওইটার সুঘ্রাণটা যত আমার কাছে প্রিয়, তার চাইতে আমি রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বার চাইতেও অধিক প্রিয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জান, যেই সত্তার হাতে আমার হায়াত মওত, ওই সত্তার শপথ করে বলতেছি, বান্দা যখন রোজা রাখবে তার মুখের দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বার চাইতেও আদৌ অধিক প্রিয় হয়ে যায়। বান্দার সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো দুইটা। কয়টা? সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো দুইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বর আনন্দের মুহূর্ত হলো, বান্দা শোন, আনন্দ যখন তুমি ইফতার সামনে করে বসে থাকবে, পানিও মজুদ আছে, খাবারও পর্যাপ্ত পরিমাণের সামনে আছে, কিন্তু ইফতার করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দাদের সামনে খাবার আছে, কেন খায় না? আয় রব, সারাদিন রোজা রাখলো, স্ত্রীও পাশে আছে, ব্যবহার করে নাই, পানিও পাশে ছিল, খায় নাই, খাবারও অসংখ্য অগণিত মজুদ ছিল, খায় নাই। আয় আল্লাহ, আপনার এই বান্দা আপনার মাগফিরাত চায়, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ বলে, বান্দা আমাকে দেখছে কি না? দেখে নাই। জান্নাত দেখছে? কয় না, না জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। খাবার সামনে আছে, খায় না কেন? বলে, আল্লাহ আপনার হুকুম হয় নাই বিধায় খায় নাই। আল্লাহ যখন আপনি অর্ডার দিবেন, যখন আপনি ইজাজত দিবেন, তখনই বান্দা খাবে, এর আগে আর খাবে না। আল্লাহ বলে, শোন, বান্দার জন্য দুইটা আনন্দের মুহূর্ত। এক নম্বর আনন্দের মুহূর্ত হলো ইফতার সামনে করে বান্দা যখন দোয়া করবে, ওই যেই দোয়া করুক না কেন, আমি আল্লাহ তাআলা তার বান্দার দোয়াগুলোকে সাথে সাথে কবুল করে নেই। নাম্বার দুই আনন্দের মুহূর্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় নম্বর আনন্দের মুহূর্ত, শোন, দুনিয়ার মধ্যে না খায়া রইছ, কষ্ট করে রয়েছ, হারাম খাও নাই। হারাম যারা খেয়েছে, গোশত দিয়ে ভাত খেয়েছে, বিভিন্নভাবে আরাম আয়েশের সাথে চলাফেরা করেছে, না বান্দা, তুমি কষ্টকে বিসর্জন দিয়েছ, তুমি সুখকে সুখ মনে করো নাই, দুঃখকে দুঃখ মনে করো নাই। সর্বহানতে আমি রিজায়ে মাওলার জন্য সব কিছু করেছ, সুখে শান্তিতে রয়েছ, বলছো আলহামদুলিল্লাহ। বান্দা শোন,
যখন বান্দা তুমি ইফতার সামনে করে আমার কাছে ক্ষমা চেয়েছিলা, মাফ চেয়েছিলা, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম। আর দ্বিতীয় নম্বর আনন্দ হলো যখন বান্দা আশিক তার মাশুককে যখন সরাসরি সামনাসামনি আল্লাহকে জান্নাতে দেখবে, আল্লাহর নবী বলে ওই সময়টা উম্মতদের জন্য, বান্দার জন্য সবচাইতে বড় আনন্দের মুহূর্ত। এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে। একজন অপরাধী অপরাধ করে ফেলেছে, উনি জানতে পারলেন এই কাজ করলে পরে উনি আমাকে মাফ করে দিবেন, ওই কাজগুলোই করল। কিন্তু রায় হলো তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তুমি এখন নিষ্পাপ, তুমি বিকসুর খালাস, তুমি এখন মুক্ত বাতাসে ঘুরতে পারো। এই অপরাধী ব্যক্তি মনে করলেন আমার এই দুঃখের সময় যে ব্যক্তি আমাকে এই কষ্ট থেকে আমাকে উদ্ধার করলো, আমাকে সব অপরাধগুলোকে ক্ষমা করে দিল, এই ব্যক্তিকে একটু দেখা দরকার। আল্লাহর বান্দা তখন ওই বিচারককে কোনো এক সময় দেখার জন্য যায়, কয় না না সাবধান, এত সহজে দেখা সম্ভব না। ওনাকে কাছে যাওয়ার জন্য প্রথম এক সিকিউরিটি থাকে, এটার থেকে অনুমতি নিয়ে যেতে হয়, তারপরে আরও এরকম দরজা থাকে, কপাট থাকে, সর্বশেষ হাই সিকিউরিটি থাকে, তারপরে তার সাথে দেখা করতে হয়, মোলাকাত করতে হয়। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, হজ করছো আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, যাকাত দিছো আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, তুমি যা কিছু করেছো আমাকে না দেখে করেছো। তোমার আনন্দের মুহূর্ত হলো জান্নাতের মধ্যে আমি রব যখন বান্দাকে দিদার দিব ৭০,০০০ পর্দার আড়ালে দিব না, সরাসরি ৭০,০০০ পর্দার আড়াল সব সরায়া আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা সব পর্দাগুলো সরাও, আমার বান্দাগুলো আমাকে না দেখে ইবাদত করছে, দেখতে পারে নাই, ওদের মনের মধ্যে অনেক তৃষ্ণা আছে, আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য সব পর্দাগুলো সরায়া দে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির সাথে সরাসরি মোলাকাত দিতে চাই। আল্লাহর নবী বলেন ওই দিনটা হলো বান্দার সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। রবকে যখন দেখবে, জান্নাতীরা পুরুষরা যখন আল্লাহ তাআলাকে দেখবে, ওখান থেকে যখন আবার বাসার মধ্যে আসবে, মহিলারা যখন আল্লাহ তাআলাকে দেখবে, ওখান থেকে যখন বাসার মধ্যে আসবে, বিবি বলবে ও স্বামী আমার, তোমার চেহারা যেরকম নূর চমকাইতেছিল, আজকে তো দেখি তোমার চেহারা আরো বেশি উজ্জ্বলিত হয়ে গেছে, তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোন, ওই দিনকে আবার স্বামীগুলো বিবিদেরকে বলতে থাকবে ও বিবি আমার, আজকে যে তুমি আল্লাহ তাআলার দিদার করেছ, দিদার হয়েছে তোমার সাথে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার নূর তোমার চেহারার মধ্যে আসছে, আমার চেহারার মধ্যে আসছে, তোমাকেও সুন্দর দেখা যায়, আল্লাহ তাআলা নূর দিয়ে তোমাকে নূরান্বিত করেছে, আমাকেও নূরান্বিত করে দিয়েছেন। এটা হলো আনন্দের মুহূর্ত। মায়ের নবী বলে হে উম্মত, রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করলাম। এই রমজানুল মুবারক মাসে রমজান তোমাদের জন্য সুপারিশ করবে। জানো কি তোমার জন্য রমজান সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। কোরআন আল্লাহ তাআলাকে ডেকে বলবে আয় আল্লাহ, আপনি এই ব্যক্তি কি মাফ করে দিবেন না কেন? সারাদিন সে অনাহার ছিল, আল্লাহ আমি কোরআনকে তেলাওয়াত করছি, সারা রাত ঘুমাইতে পারতো, ঘুমায় নাই, আল্লাহ ইবাদতের মধ্যে কাটাইছে, আপনি তাকে কেন মাফ করবেন না? ফাশাফিনি ফি, আল্লাহ আপনি তার জন্য আমার সুপারিশকে গ্রহণ করে নেন। অমনি ভাবে সিয়াম ডাক দিয়ে বলবে, কোরআন যেরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করেছে, রোজা বলবে আয় আল্লাহ মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াতি বিন-নাহার, আয় আল্লাহ আমি তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, বিবির সহবাস করার থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, সমস্ত খাওয়া বিকাশ থেকে আমি আল্লাহ তাআলাকে তাকে বিরত রেখেছিলাম, আপনি তাকে কেন মাফ করবেন না?
উভয় যখন আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে, আল্লাহ বলবে ফায়ুশাফিআনে, যা রোজা যা, কোরআন যাও, আমি আমার বান্দা তুমি তার জন্য যে আমার কাছে সুপারিশ করেছো, আমি রব আমার বান্দাকে তোমাদের সুপারিশের কারণে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন রোজা রহমত, মাগফিরাত, নাজাত। যদি কোনো ব্যক্তির মধ্যে 6টা গুণ থাকে তখন ওই ব্যক্তির জন্য রোজা নাজাত, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা মাগফিরাত, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা হলো মাগফিরাত, নাজাত, রহমত। 1 নম্বর গুণ আল্লাহর নবী বলেন 1 নম্বর গুণ হলো চোখের হেফাজত, 2 নম্বর হলো জবানের হেফাজত। আল্লাহর নবী বলেন মাইয়াজমানু নিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ উম্মত শোন, যদি 2টি জিনিসের জিম্মা যদি তুমি নিতে পারো যে তুমি এটার হেফাজত করবে, যথাযথ এটাকে তুমি হেফাজত করবে, জায়েজ জায়গায় তুমি এটাকে জায়েজ জায়গায় ব্যবহার করবে, হারাম জায়গায় ব্যবহার করবে না। যদি 2টি জিনিসের জিম্মা যদি কেউ নাও, আমি আল্লাহ তাআলার নবী তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা আমি পয়গম্বর নিয়ে নিলাম। 1 নম্বর হলো তোমার জবানের হেফাজত, 2 নম্বর হলো তোমার লজ্জাস্থানের হেফাজত। জবান দিয়ে যেন তোমার কোনো অপরাধের কাজ সংগঠিত না হয়। 2 নম্বর যেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, যেন তোমার গুপ্ত অঙ্গ দ্বারা কোনো গুনাহে সংগঠিত না হয়, যেন তুমি জিনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়ে যাও। মুমিন, এই 2টি গুণ যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে বলে দিলাম 2টি জিনিসের জিম্মা তুমি নিয়েছো, হেফাজত করবে, আমি আল্লাহ তাআলার নবী সাক্ষ্য দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মা আমি পয়গম্বর নিজে নিয়ে নিলাম। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। মুমিন, চোখের হেফাজত কেমনে করবে? যুবক, যদি তুমি চোখের হেফাজত করতে পারো, বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখবে একটু ক্ষতিগ্রস্ত হলে, কিন্তু তুমি যদি চোখের হেফাজত করতে পারো, হাবিবে কিবরিয়া নবীর মুহাব্বত যদি ঢালতে পারো, তোমার জীবনে যদি তুমি এটাকে ধারণ করে রাখতে পারো, তোমার জন্য সুখবর আছে, খোঁজখবরি আছে। উম্মতে মুহাম্মাদীর ছাত্র যারা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যারা হবে, তাদের মধ্যে কিছু গুণ থাকবে। তার মধ্যে 1 নম্বর হলো চোখের হেফাজত। আল্লাহর বান্দা যদি চোখের হেফাজত করে চলতে পারো, সারা রাত তোমার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে না, পারো না, পড়ার প্রয়োজনও নাই। দিনের বেলায় যদি তুমি একজন বেগানা নারীর থেকে চোখটাকে হেফাজত করতে পারো, মায়ার নবী বলে হে উম্মত শোন, তোমার এটা হাজার রাকাত নামাজের থেকে একটু যে তুমি চোখের পলক থেকে তার বেগানার থেকে বেঁচে রইলা, আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নেকির দান করে দিবেন। শুধু খালি একটু চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর নবী বলেন চোখের গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তোমাদের জন্য পুরস্কার রয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান চোখের গুনাহ থেকে হেফাজত করার জন্য রাতের গভীর নজরিতে উনি কোরআন শরীফ পড়তেন মোমবাতি জ্বালায়া। উম্মত, লক্ষ্য করে শোনো না, এই একটা নসিহা তোমাদের জন্য হতে পারে। চোখের হেফাজত যদি করতে পারো, তোমার জন্য আমার জন্য রহমত, রোজা রহমত, রোজা মাগফিরাত, রোজা নাজাত, তোমার আমার জন্য নাজাত হবে যদি আমি চোখের হেফাজত করতে পারি। নওজোয়ান যুবক আলেম মানুষ মসজিদের মধ্যে বসে মোমবাতি জ্বালায়া কোরআন পড়তেছে। হঠাৎ করে ওই দিক থেকে বাদশার মেয়ের বিবাহ হয়েছে। বিবাহ হয়ে যাওয়ার পরে বর নিয়ে উনি সমুদ্রের মধ্যে যাচ্ছিল। হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। তুফান এমনভাবে শুরু হয়েছে, সব মানুষগুলো মারা গেছে, বরও মারা গেছে। মেয়েটা এখন অলংকারে সুসজ্জিত, উনি তো ওখান থেকে উঠে চলে আসছে। আল্লাহ তাআলা কোনোভাবে তাকে তক্তার মাধ্যমে ভাসায় নদীর তীরে পৌঁছিয়ে দিয়েছে। উনি উঠা তাকায় আছে, হায় হায়, কোথা থেকে কোথায় চলে আসলাম, আমার সবাই মারা গেছে, আমার আর এখন দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি এখান থেকে কিভাবে উঠব? আমার লগে পর্যাপ্ত পরিমাণের স্বর্ণ অলংকার আছে, এইগুলো যদি কোনো চোর বাটপারের হাতে পড়ে আমাকে নিয়ে যাবে আর আমাকে আস্ত রাখবে না। চিন্তিত হয়ে গেলেন।
হঠাৎ করে তাকায় দেখে পাশে এক জায়গার মধ্যে বিন 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 করে আগুন জ্বলতেছে, বাতি দেখে আলো দেখা যায়। সময়টা ছিল সুবে সাদেকের কিছু সময় পূর্বের ঘটনা। এই মহিলা ভিজা কাপড় পরিহিত অবস্থায় উনি ওই আলোর দিকে কেমনে 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 সামনের দিকে অগ্রসর হয়। আগায় দেখে একজন ইমাম সাহেব উনি ভিতরে বসে একটা মোম জ্বালায় কি যেন একটা পড়তেছে। দেখে মেয়েটা বাহির থেকে ডাক দিলেন, ওগো যুবক, আমি বড় দরিদ্র, আমি হত দরিদ্র, বড় অসহায়, পারবানি তুমি আমার যৌবনটাকে একটু হেফাজত করতে? আজকে রাতটা তোমার কাছে থাকতে দাও, আগামীকাল ফজর হওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। যুবক, নিজেকে হেফাজত করো, কন্ট্রোল করো। একটা নসিহত তোমার আমার জন্য হতে পারে, নাজাতের জরিয়া হতে পারে। মহিলা এমনিভাবে কাকতি মিনতি করার পরে আল্লাহর বান্দা বলে, আচ্ছা ঠিক আছে। দেখে থরথরা শীতের মধ্যে কম কাটতেছে, নিজের থেকে শীতের কাপড় চোপড়গুলো সব খোলা মেয়েটাকে পরায় দিলেন। যাও তুমি আমার রুমে যাও, ওখানে গিয়ে এই শীতের কাপড় চোপড় সবগুলো পরিধান করো, আর তোমার এই ভিজা কাপড়গুলোকে খুলে ওখান থেকে তুমি এটাকে পরিবর্তন করে দাও, আর তুমি গিয়ে আমার স্থানে গিয়ে ঘুমিয়ে থাকো। আমি আজকে তোমার যৌবনকে পাহারা দিতে গিয়ে আমি এখানে সারাটা রাত কোরআন পড়ার মধ্যে কাটায় দিব, কেননা তোমার যৌবন একটা রাতের জন্যও আমার কাছে আমানত। হাবিবুল্লাহ নবী যদি কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আসছো, আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তেমন কিছু আমি আনতে পারি নাই, কিন্তু ওই দিন একটা উপযুক্ত মেয়ে, স্বর্ণ অলংকার আমার সাথে ছিল, তার সাথে যৌবনও ছিল। আয় আল্লাহ, এই মেয়েটা আমার কাছে ছিল, আমি তার যৌবনে হরণ করি নাই, গুনাহের মধ্যে নিমজ্জিত হই নাই। ওই দিন হয়তো বা আল্লাহ তাআলা আমাকে এই একটা আমলের কারণে আমাকে চিরশান্তির জায়গা সালামতির সাথে জান্নাত দিতে পারে। মেয়েটা যখন শীতের পোশাক পরে যুবকের রুমের মধ্যে গেছে, ল্যাপ মুড়া দিয়ে ঘুমায়, কিন্তু এমন পরিস্থিতিতে উপযুক্ত একটা মেয়ে, পুরো শরীরের মধ্যে তার স্বর্ণ অলংকার আছে, আরও এই যুবক হলো অপরিচিত, যতই হুজুর হোক আর আলেম হোক, মেয়েটা রাতের বেলায় ঘুমাইব, কথা কয় না, ঘুমাইব। মেয়েটাকে বললেন, যাও তুমি ঘুমায়া যাও। যুবক মোমবাতি জ্বালায়া কোরআন পড়ার মধ্যে মগ্ন হয়ে গেছে। মেয়েটা লেপের মধ্যে শুয়ে আছে, ঘুম নাই, ওই লেপের ফাঁকা দিয়ে তাকা আছে। না জানি আমার উপরে যুবক একটু পরে আক্রমণ করে, না জানি আমার যৌবনের উপরে আক্রমণ করে, কিন্তু যৌবন তার মধ্যে সব কিছু স্বর্ণ অলংকার নিয়ে মেয়েটা ওভাবে শুয়ে আছে। একটু পর পর তাকায় দেখে, আর উনি তো মোমবাতি জ্বালায় কোরআন পড়তেছে। একটু পর পর কোরআন পড়ে, আর মেয়েটা তাকায় দেখে কোরআন পড়তেছে মধুর সুরে। একটু পর পরই মোমবাতির আগুনের মধ্যে এমনি নখ ঢুকাই দেয়, একটু পরে আবার নখ টাইনা বের করে, আবার কিছু সময় পর কোরআন তেলাওয়াত করতে থাকে, আবার একটু পরে আবার আগুনের মধ্যে নখ ঢুকায় দেয়। একবার দুইবার নয়, 5 বার হাতের নখগুলো পুড়ছে। ফজরের আজান হয়ে গেছে। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, এবং ওঠো, একটু পরে আমার মসজিদে মুসল্লিরা আসবে, যদি তারা দেখে তুমি আমার এখানে উপযুক্ত একটা মেয়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় আমার ঘরের মধ্যে, তাহলে আমার মানহানি হবে, আমার মান সম্মান সব কিছু ধুলির স্বাদ হয়ে যাবে। তোমার যৌবনের হেফাজত আমি করলাম, সারা রাত পাহারা দিয়েছি, যাও এখন তুমি তোমার গন্তব্যে যাও, আমাকে একটু মুক্ত করো। মেয়েটা বললেন, যাব, তবে আমার কিছু শর্ত আছে, আমার কিছু প্রশ্ন আছে জানার, যদি তুমি আমাকে প্রশ্নগুলো উত্তর দাও তাহলে আমি এখান থেকে যাব, আর নয় যাব না। যুবক বলে, তোমাকে আমি সারা রাত না ঘুমায়া যৌবনের হেফাজত করলাম, এখন আবার বলো কিছু কারণবশত যদি উত্তর দিতে পারি প্রশ্ন তাহলে যাবে, আর নয় যাবে না। কারণটা কি? অনেক কাকতি মিনতি করার পর, আচ্ছা বলো তোমার কি কি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমি জানতে চাই, দেখলাম
তুমি যখন আমাকে ঘুমাবার জন্য ঘরের মধ্যে দিলা, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমার মধ্যে এই সন্দেহ জেগে গেল যে একটু পরে হয়তোবা তুমি আমার উপরে আক্রমণ করতে পারো। লেপের মধ্যে যখন ঢুকছিলাম দেখি না না আমার মধ্যে ঘুম আসে না, চোখ আমি আটকে রাখতে পারি না, না জানি তুমি আমার উপরে আক্রমণ করো। অমনি আমি লেপ সরায়া যখন আমি তোমার দিকে তাকায়া দেখতেছিলাম, দেখি তুমি কোরআনটাকে বন্ধ করে একটা আঙ্গুলি তুমি আগুনের মধ্যে ঢুকা দিলা। কিছু সময় পরে আবার আগুন থেকে আঙ্গুলি টেনে বের করলা, আবার কোরআন পড়তেছিলা, আবার আঙ্গুলটাকে আগুনের মধ্যে দিলা। আবার একটু পরে দেখলাম আগুনটাকে আগুনের মধ্যে থেকে আবার নখ বের করলা। এমনি ভাবে একটা দুইটা না পাঁচটা নখ তুমি আগুনের মধ্যে দিলা। এটার কারণটা কি? এটার উত্তর যদি তুমি না দাও তাহলে আমি তোমার এখান থেকে বের হব না। চাই তোমার মান সম্মান থাকুক আর চলে যাক, ধূলিসাৎ হয়ে যাক, আমার দেখার বিষয় না। নওজোয়ান যুবকরা, এই কি আমার প্রতিফল? সারা রাত তোমার যৌবনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার উপরে কোনো আক্রমণ আমি করলাম না। আমাকে এই একটা প্রশ্ন করে আটকায় না, তোমার যৌবনের হেফাজত আমি করেছি, এখন তুমি আমার হেফাজত করো, এখান থেকে আইসে গেট আউট। মেয়ে বলে আগে উত্তর দাও, আর না হলে এখান থেকে যাব না, উত্তর না নিয়ে যাব না। আগুনের মধ্যে নখ দিলা কেন? কোরআন পড়তেছিলা তো ভালো জিনিস, নখ দিয়া আবার নখ পড়লা কেন? হাকিকত না বলবা তত সময় পর্যন্ত তোমার থেকে আমি যাব না। নওজোয়ান যুবক কয়, বোন জলদি করে যাবি, উত্তর শুনে যা। শোন, যখন তুমি ঘুমাইতেছিলা আমি কোরআন পড়তেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম কোরআন যখন পড়তেছি আমার মধ্যে থেকে নফস আমাকে ওয়াসওয়াসা দিল, যা এই মোল্লা টাকায় দেখ সুসজ্জিত অলংকার রয়েছে, বড় লোকের কোনো মেয়ে হবে, আর জীবনে কোনো দিন পাবি না এই সুযোগ, কাজে লাগা। আমি তখনই আমার কালামুল্লাহ কোরআনটাকে বন্ধ করে দিলাম, আর আমি আমার একটা নখকে আগুনের মধ্যে ঢুকায় দিয়ে বললাম, এই নফস, তুই যে এই মেয়ের সাথে কামচরিত্রা করার জন্য আমাকে আদেশ দেস, এই যে তো আগুন আছে, কিছু সময়ের জন্য আমি যদি আনন্দ করি, কিন্তু একবার জেনাহের মধ্যে লিপ্ত হলে কমপক্ষে 70,000 বছর জাহান্নাম কেমনে বরদাস্ত করবি? পারবি কি না একটু পরীক্ষা কর। আর অমনি আমি আগুনের মধ্যে হাত ঢুকা দিলাম, দেখি না না হাত আমি রাখতে পারি না, আবার হাতটা বের করলাম। দ্বিতীয়বার আবার কোরআন পড়তেছিলাম, আবার একটু পরে আমাকে নফস আমাকে ধোকা দিল, এই মোল্লা যা মেয়েটার সাথে যা, জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যা। আমি তখন আবার কোরআনটাকে বন্ধ করে আবার আগুনের মধ্যে হাত ঢুকায় দিলাম, দেখলাম দ্বিতীয় নখ পুরা নেয়। আবার যখন কষ্ট হয় আমি তখন আগুন থেকে আমার নখ বের করলাম, আবার কোরআন পড়তেছিলাম। একবার দুইবার নয়, আমাকে পাঁচবার আমার নফস আমাকে ধোকা দিতেছিল, ওয়াসওয়াসা দিতেছিল। অমনি আমি আগুনের মধ্যে হাত ঢুকায় দিলাম, ও বোন, আমি তোমার যৌবনকে হিফাজত করার দায়িত্ব নিয়েছি, জলদি করে যাও, একটু পরে মুসল্লিরা আমার এখানে আসবে, আর আয়সা যদি দেখে তোমার মতো একটা উপযুক্ত মেয়ে আমার এখানে, আমার মান সম্মান সব কিছু চলে যাবে, যাও বোন বের হয়ে যাও। কয়ে আমি যেতে পারি, আর একটা শর্ত আছে, তামাম জীবনের সারা জীবনের জন্য যদি তুমি আমাকে তোমার সঙ্গিনী বানাও, তাহলে আমি তোমার থেকে এখান থেকে বিদায় নিয়ে যেতে চাই। মেয়েটা ছিল বাচ্চার মেয়ে, ওই অবস্থায় ওখান থেকে বাড়িতে চলে গেছে। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে বাবাকে বললেন, বাবা তোমার ইচ্ছা মতোই তো আমাকে বিবাহ দিয়েছিল রাজপুত্রর সাথে, আল্লাহর কি কারিশমা, বর সহ সকলেই সমুদ্রের গহীন তলদেশে ডুবে মারা গেছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আবার তোমার কাছে আমাকে ফিরে আনছে। বাবা আমার যৌবনের হেফাজতের দায়িত্ব এক যুবক নিয়েছিল, আমি তো তোমার বিবাহে তোমার প্রস্তাবে তোমার খুশি মতো প্রথম বিবাহ করেছিলাম। বাবা
যদি আমি মারা যাইতাম তুমি আমাকে আর কোনোদিন ফিরে পাইতা না। এখন আমি আমার ইচ্ছা একটা পাত্র চয়েস করেছি, তুমি কি তার সাথে আমার বিবাহ দিবা কিনা? তবে বাবা শোনো, সে কোনো রাজপুত্র না, সে তো একটা গরিব মানুষ। ওই কেরামের মধ্যে এক মসজিদে থাকে, ওখানে একটা কুপি জ্বালায় কোরআন পড়ে মোল্লা মানুষ। বাবা যদি আমাকে চাও, আমি আমার ইচ্ছা মতো তাকে আমি বিবাহ করতে চাই। বাবা বলে, এত কোটিপতি আমি, তুমি চাইলে স্বর্ণ দিয়ে তোমাকে আরো ভরে দিব। এক রাজ্য পুত্র রাজার পুত্র মারা গেছে, তাতে কি সমস্যা? আর এক রাজ্যের পুত্র রাজার পুত্রের সাথে তোমাকে বিবাহ দিব, তারপরে ওই মোল্লার সাথে তোমাকে বিবাহ দিব না, আমার মান সম্মান যাবে, প্র্যাকটিসে বাজে, কথা কয় না। মেয়ে বলে, বাবা আমার তোমার প্র্যাকটিসে বাজতে পারে, কিন্তু আমাকে তো আমার রব ওই কঠিন সমুদ্রের তুফানের মধ্যে থেকে বাঁচা আনছে। এখন আমি আমার চয়েস মতো একটা পাত্র পেয়েছি। যেহেতু যুবক একবার দুইবার নয়, পাঁচবার শয়তান তাকে ধোঁকা দিয়েছে, আমার উপরে আক্রমণ করে নাই, আর আমাকে নিরাপদে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে। বিবাহ যদি দিতে চাও তাহলে ওই যুবককেই করব, তাকে ছাড়া আমি আর জীবনে কোনো দিন বিবাহ বসবো না। কিছুদিন এরকমভাবে চলার পরে বাবা কিছু মানুষকে পাঠায় দিছে, যাও উজির আমেরিকায় পাঠাইছে, যাও তো মোল্লার বাড়ি দেখে আসো, অ্যাড্রেস কি ওই জায়গায় যাও, ঘুরে যায় দেখে। মেয়ে বললেন, ওখানে তো আরো অনেক ওলামায়ে কেরাম আছে, মোল্লারা আছে, চিনবেন কেমনে? চেনার একটা আলামত বলে দেই। প্রত্যেকের মসজিদে যখন যাবেন, দাড়ি টুপি দেখলেই তাকে বিশ্বাস করা যাবে না। তার হাত দেখবেন, ডান হাতের 5টা নখ পড়া, ওই ব্যক্তি আমি চয়েস করলাম, ওই ব্যক্তির সাথেই আমি বিবাহে আবদ্ধ হতে চাই। বাবা বললে, যাও। উজিরদেরকে পাঠাইলেন, খাদেমদেরকে পাঠাবার পরে ওনারা গেলেন, খুঁজতে খুঁজতে যায় দেখলেন, ওই হাত পরীক্ষা করতে যায় দেখে 5 নখ পূর্ণওয়ালা এক মোল্লা পাড়াকে পাওয়া গেছে। তাকে ধরে নিয়ে আসছে, আইনা তো তাকে বলতেছে, হায় হায়, এই যেটা তোর চয়েস, তোর রুচি নষ্ট হয়ে গেছে। বেটা দেখতে কালা, হ্যাঁ, হুক না একটা মানুষ, ট্যাং ট্যাং করে, দাড়ি কি মন দেখা যায়, এইটারে পছন্দ করছো শেষ পর্যন্ত? হ্যাঁ। মেয়ে বলে, বাবা চয়েস আমি এটাকেই করেছি, এর সাথে আমার বিবাহ হবে। আমি ধন সম্পত্তি তো দেখি নাই, আমি দেখেছি এই ব্যক্তির ঈমান এবং তার চরিত্র। সে যদি চাইতো ওই মুহূর্তে আমার থেকে সব অলংকারগুলো নিয়ে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারতো, কিন্তু যুবকের অনেকবার সুযোগ এসেছিল, শয়তান সেই সুযোগ তাকে দিয়েও ছিল, কিন্তু কাজে লাগায় নাই। ওই কাজটা সে আগুনের মধ্যে লাগাইছে। আমি দুনিয়ার কোনো বাদশাহী চাই না, এই ব্যক্তিকে আমি বিবাহে আবদ্ধ হয়ে এই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। এই যে চোখের গুনার থেকে বাঁচলে পরে আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত এই মোল্লাকে, যে জিরো ছিল, আল্লাহ তাআলা এই রাজা মৃত্যুবরণ করার পরে তার মেয়েকে যে বিবাহ করলেন, মিরাজ হিসাবে তার এই শ্বশুরে তার সব ধন সম্পত্তির মালিক এই মোল্লাকে বানিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, মাইয়াদমানু লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বান্দা দুইটি জিনিসের জিম্মা নাও, 1 নম্বর নিজের জবানের হেফাজত, 2 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। তাহলে পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুসংবাদ দিলাম, আমি নিজে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুক্তাসার আকারে যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদের সকলকে মাহে রমজানুল মুবারক মাস সামনে আসতেছে, পূর্ণ পরিস্থিতি গ্রহণ করে আমাদেরকে আল্লাহ তাআলা আলেম গায়রে আলেম, ইমাম মুক্তাদি মুসল্লি সকলকে আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।